আমি এবার এই পুরো বিষয়টা নিয়ে যাব শহীদুলদা। এই যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম, এই যে ফরেন্সিক রিপোর্ট বা সিসিটিভি ফুটেজ, তাদের নড়াচড়া, এই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু উঠে এসেছে কি? পুলিশ কি বলছে? দেখুন, পুলিশের ব্যাপার, পুলিশের কালকে যিনি প্রেস কনফারেন্স করেছেন এটি নিয়ে, তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, এই ব্যাখ্যাগুলো পুলিশের দেওয়ার সময় হয়নি। এটা পৃথিবীর কোনো পুলিশই সেটা করে না বা করা উচিত নয়। কারণ এত বড় একটা হত্যাকাণ্ড, সেটার ফরেন্সিক রিপোর্ট, সেটার আলামত সংগ্রহ করবে, সেটা নিয়ে আহ সরকারিভাবে নথি আসবে, সেগুলো না আসার আগেই উনি একটি হত্যাকাণ্ডের বিস্তর বিবরণ দিয়ে দিন। এবং উনি বলতে চাইছেন যে এটি আসামিদের স্বীকারোক্তি। তো আসামিরা যে স্বীকারোক্তি দিয়েছে, সেই স্বীকারোক্তি কি পাবলিকলি দিয়েছে বা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে? না, এখন পর্যন্ত দেয়নি। তাহলে সেটি কিভাবে উনি প্রকাশ করলেন, পাবলিক করলেন? আর দ্বিতীয়ত হলো যে পুলিশের এত বড় একটি হত্যাকাণ্ড তদন্ত, আমি তো সিম্পল একটা প্রশ্নই আপনাকে করলাম যে 4টা মানুষকে খুন করা হয়েছে, তার মধ্যে 2টো মানুষকে করা হয়েছে। তো এত সহজ? তারা বলছে 7 থেকে অপারেশন এবং নিচ পর্যন্ত। এটা কি করে সম্ভব? আপনি যে 2টো ছেলেকে দেখেছেন ছবিতে যারা অ্যারেস্ট হয়েছে, তাদের পক্ষে কি একজন মানুষকে খুন করা সম্ভব? তাদের হাতে কোনো আগ্নেয় অস্ত্র ছিল না, তাদের হাতে কোনো ধারালো, এই যে আপনি ছবি দেখাচ্ছেন এখন, এই 2টো ছেলে কিভাবে এত বড় একটি মিশন সফল করে বেরিয়ে গেল? কোনো ভিডিও ফুটেজ কি পুলিশ দেখাতে পেরেছে যেখানে দেখা যাচ্ছে যে এই ছেলে দুটো ওই ঘরে ঢুকেছিল? এবং মজার ব্যাপার, কালকে আমি একটা জিনিস দেখেছি, এই যে ডান পাশে শার্ট পরা, টি শার্ট নয়, শার্ট পরা যে ছেলেটি, এই ছেলেটির এই শার্টটি আরেকজন পুলিশের গায়ে দেখা গেছে। আমি জানি না এই ছবিটা আপনাদের কাছে আছে কিনা। হ্যাঁ, আচ্ছা। আরেকজন পুলিশের। তো আমার কাছে, মানে তারা যেখান থেকে আমি সোর্স থেকে পেয়েছি, তারা বলতে চেয়েছে যে এই শার্টটি পরেই পুলিশ পুলিশ একজন পুলিশ, মাথায় ক্যাপ পরা একজন পুলিশ সদস্য ফরেন্সিক আলামত, ফরেন্সিকের জন্য আলামত সংগ্রহ করতে গেছে, এবং সেই শার্টটি পরে এই ছেলেটিকে কাল হাজির করা হয়েছে প্রেসের সামনে বা আদালতে। তাহলে প্রশ্নটা কি? তাহলে এই ছেলেগুলোকে রাতে ঘুমের আধারে ধরে নিয়ে আসা হচ্ছে, অথবা তারা খালি গায়ে ছিল, তাদের সঙ্গে কোনো জামা কাপড় ছিল না। তো পুলিশের এটি জামা মূলত, সেই জন্য আমি, তাকে পরানো হয়েছে। হতে পারে, হতে পারে। তো যে কারণে, আর যে কোনো ভাবেই দেখুন, বাংলাদেশে এরকম হত্যাকাণ্ড যে নতুন করে একটা ঘটেছে ব্যাপার নয়, এরকম হত্যাকাণ্ড প্রতিদিন ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, কিন্তু কোনোটা বছরের পর বছর কোনো রিপোর্ট আসছে না। কিন্তু একটা হত্যাকাণ্ডের মানে প্রকাশ হবার 3 দিনের মধ্যে সমস্ত কিছু আলামত, এত বড় সাফল্য বাংলাদেশ পুলিশের, একদমই এটি বোধহয় একদমই। আমরা নজির একটু বিরল। বাংলাদেশ পুলিশ কি বলছে আমরা একটু গ্রাফিক্যালি দেখাই, তারপরে শোনাবো কি বলছে। খুনের ক্রম নিয়ে পুলিশ একটা প্রশ্ন তুলেছে। পুলিশের কি দাবি, আসুন আপনাদেরকে দেখাই, পরের গ্রাফিক্সে যাই। পুলিশের দাবি, প্রথমে গণপতি চক্রবর্তীকে খুন করা হয়েছে, এরপরে তার স্ত্রী ও মেয়েকে শেষ করা হয়েছে, শেষে যে সন্তান তাকে শেষ করার দাবি। কিন্তু এই গোটা ক্রম কি ফরেন্সিক রিপোর্টে প্রমাণিত? মৃত্যুর সময় ও দেহের অবস্থান কি পুলিশের বয়ানের সঙ্গে মেলে? ময়নাতদন্তের তথ্য কি পুলিশের ঘটনাক্রমকে সমর্থন করে? এই প্রশ্নটা উঠছে। আমি পরের গ্রাফিক্সটাতেও একটুখানি চলে যাব, যে সিসিটিভি ফুটেজই দিতে পারে গুরুত্বপূর্ণ উত্তর। এখানেও পুলিশের কি দাবি? পুলিশের দাবি, পাশের বাড়ি থেকে ছাদে উঠে এসেছিল অভিযুক্তরা, আশপাশের বাড়ি ও রাস্তার সিসিটিভি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কখন এলাকায় ঢুকেছিল তা কি ক্যামেরায় ধরা পড়েছে? কিভাবে ছাদে উঠেছিল, কতক্ষণ সেখানে ছিল, কিভাবে ঘটনাস্থল থেকে বেরিয়ে গেল, গয়না লুকোনোর জায়গায় যাওয়ার কোনো ফুটেজ রয়েছে কি? এইরকম একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠে এসেছে। এবং তারপরে কথিত স্বীকারোক্তি বনাম স্বাধীন প্রমাণ, অর্থাৎ পুলিশ যেটা বলছে তার সঙ্গে স্বাধীন প্রমাণের কি পার্থক্য দেখুন। জিজ্ঞাসাবাদে দেওয়া বক্তব্যই পুরো মামলায় চূড়ান্ত প্রমাণ নয়, কথিত স্বীকারোক্তিকে অন্য প্রমাণ দিয়ে যাচাই করা জরুরি। ডিএনএ, সিসিটিভি এবং মোবাইল তথ্য কি সেই বক্তব্যকে সমর্থন করে? ময়নাতদন্তের রিপোর্ট কি পুলিশের বয়ানের সঙ্গে মিলছে? স্বাধীন প্রমাণ যত শক্তিশালী হবে মামলাটাও তত বেশি বিশ্বাসযোগ্য হবে। কিন্তু আদৌ কি পুলিশ যেটা বলছে সেটা সত্যি, নাকি যে তথ্য প্রমাণগুলো উঠে আসছে সেটা সত্যি? আমরা একটু ছোট্ট করে শোনাই পুলিশ কি বলছে। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ
পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা দুইজন সম্পর্কে মামাতো ভাই, ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার, যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই দুইজন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। এটা কি বিশ্বাসযোগ্য শহীদুল দা, যাতে তাদের পরিচয় না প্রকাশ পেয়ে যায় সেই জন্য তাকে জানে শেষ করে দেওয়া হলো? আমি আমি ইন্দিরা আপনাকে দুটো তিনটা ছবি দেখাই। হুম এই দেখুন, দেখা যাচ্ছে? হ্যাঁ। এটা বেডরুমের ছবি, ইনি গণপতি চক্রবর্তী। হুম হ্যাঁ, তো ওনাকে ছাদে হত্যা করে ওরা কিভাবে লাশটা এখানে এনে রাখে। হ্যাঁ, আর আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি যে আপনি যে আসামিদের, যাদেরকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে অভিযুক্তদের, হ্যাঁ তাদের ছবিটা আরেকবার দেখান। বেশ, তারপর আমি আর দুটো দেখাই ছবি দেখাবো আপনাকে। দেখাই। এই যে দেখান। এই যে এখানে একটু পোজ দেন, জাস্ট হ্যাঁ। বড় করে। এই ডান দিকের ছবিটা একটু থামা, এই হ্যাঁ। ডান দিকের ছবিটা একটু বড় করো। হ্যাঁ এই এখানে পোজ দিন। এই যে দেখুন, যে ছেলেটি, পুলিশের পোশাক পরা লোকটি যে ছেলেটিকে দেখাচ্ছে, দেখেছেন? হুম এইবার এই ছবিটা দেখুন, এই শার্টটা আর এই শার্টটা কি একই শার্ট? দেখুন। দাদা একটু যদি মোবাইলটা দেখা যাচ্ছে? সরান, আলো পড়ছে ছবিটার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, এইবার দেখুন, এইবার দেখুন। একদম এই শার্টটা আর ওই শার্টটা কি একই শার্ট? কাছাকাছি, খুব কাছাকাছি। একই শার্ট, একই খুব শার্ট। কাছাকাছি নয়, একই শার্ট। এবং একদম। ইনি হ্যাঁ হচ্ছে পুলিশ সদস্য। হ্যাঁ ইনি হ্যাঁ। হচ্ছেন পুলিশ সদস্য। হুম আরেকটি পরিষ্কার ছবি আপনাকে আমি দেখাচ্ছি। হুম এই দেখুন, এই যে যখন ফরেনসিকের জন্য আলামত সংগ্রহ করা একদম, হচ্ছিল, এখানে একদম বোঝা যাচ্ছে। এই ছবিটি দিয়ে দেখুন। তাহলে পুলিশের যে সদস্যটি আলামত সংগ্রহের জন্য গণপতি বাবুর বাড়িতে এলেন, সেই শার্টটি পরে পরের দিন আসামিকে কোর্টে তোলানো হলো। তো আমার কাছে মনে হয় না যে এই হত্যাকাণ্ডের যে মোটিভ চেঞ্জ করা হলো, বা চেঞ্জ করার জন্য যা এদেরকে অ্যারেস্ট করা হলো, এটি যে সাজানো নাটক, এটা